আমরা সমসাময়িক রাজনীতি, পরিবর্তিত প্রেক্ষাপট এবং চলমান ঐক্য প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির সঙ্গে। 1 মাস হতে চলল নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। কেমন দেখছেন? আপনাদের প্রত্যাশার কোনো কিছু পূরণ হচ্ছে কিনা? একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার নামে যে সরকারটি পেয়েছে, আমরা এই সরকারকে ইতিপূর্বে অভিনন্দন জানিয়েছি, আজও আপনার মাধ্যমে আরেকবার অভিনন্দন জানাই। আমরা আশা করছি সদিচ্ছা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা নিরলসভাবে কাজ করবে, সরকার কাজ করবে এবং সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে তারা জাতিকে পৌঁছে দিতে সক্ষম হবে। আমরা এমনটা প্রত্যাশা করছি। যে সরকারটির বয়স মাত্র 1 মাস, সেই সরকারটিকে একটি 1 মাস বয়সী নবজাতকের সঙ্গে আমি তুলনা করতে চাই। স্বাভাবিক কারণে এই 1 মাস বয়সের নবজাতককে যদি আমি হাঁটতে বা দৌড়াতে বলি, সেটা যেমন অবাস্তব, অকল্পনীয়, ঠিক তেমনি এই 1 মাস বয়সের এই নতুন সরকারের কাছে আমি কতটুকু পেলাম আর কতটুকু পেলাম না, এই প্রশ্নের উত্তর নিয়ে বিশ্লেষণ করবার মতো আমি মনে করি আরেকটু সময় নেওয়া দরকার, আরেকটু অবজার্ভ করা দরকার। তাদের গতিবিধি, চলাফেরা, কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আরেকটু চুলচারা বিশ্লেষণ করে আপনার এই প্রশ্নের উত্তর খোঁজা দরকার। তবে আমরা আশা করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগণ, আমি অধিকাংশের কথা বলছি, বিচ্ছিন্নভাবে কেউ আমার মতের বাইরে কোনো বক্তব্য দিয়ে থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার সংখ্যাগরিষ্ঠ উপদেষ্টাগণের বক্তব্য, বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন মিডিয়ার সঙ্গে কথা বলা ইত্যাদি ইত্যাদি, এবং আমরা যখন সাক্ষাতে গিয়েছি, আমরা যখন সরাসরি মাননীয় উপদেষ্টাকে ফেস করেছি, তিনি আমাদেরকে ফেস করেছেন, তখনকার আলাপচারিতার দিকগুলোকে আমি যদি বিশ্লেষণে আনি, তাহলে আমার মনে হয় আশাবাদী হওয়ার যথেষ্ট জায়গা আছে। অর্থাৎ এক কথায় যে বিষয়টা আপনি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছেন যে এখনো আসলে মন্তব্য করার মতো পরিস্থিতি বা সময় এখনো আসেনি, এটা আপনাদের একটা ইতিবাচক দিক রাজনৈতিক। আর এটার কারণ কি এরকম যে দীর্ঘ একটা দুঃশাসন আপনারা সহ্য করেছেন, এরপর থেকে আপনারা হঠাৎ করে একটু আরাম বোধ করছেন, স্বাচ্ছন্দ্যের সময় কাটাচ্ছেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এই আরাম থেকেই কি এই সময়টা দেওয়া, নাকি সত্যিকারের কিছু ভালোর অপেক্ষা থেকেই সময়টা দেওয়া? বাস্তবিক অর্থেই অত্যাচারিত ছিলাম, জি, নির্যাতিত ছিলাম, নানাভাবে নিগ্রহের শিকার হয়েছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা নিগ্রহের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, অবিচারের জাতাকলে, অন্যায়ের জাতাকলে তারা নিষ্পেষিত ছিলেন, আমরাও ছিলাম। আপনি তো কারাবরণও করেছেন। আমি কারাবরণও করেছি, 5-6 মাস জেল খেটেছি। মাহে রমজান 2021 সালে পুরোটা মাস রিমান্ড খেটেছি, 26 দিন টানা। তো এই যে কষ্ট, এই যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে আলেম সমাজকে জেলে নেয়া, আমার বিরুদ্ধে 10টা, কারো বিরুদ্ধে তো আরও বেশি, 30টা 40টা এরকম মামলা আছে। এই কষ্টের তো একটা সীমা পরিসীমা থাকা উচিত ছিল। দুর্ভাগ্য জাতির যে বিগত বা পতিত স্বৈরাচার সরকারের শাসন আমলে আমাদের উপর যে অত্যাচারের স্টিম রোলার চলেছে, সেই অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না, যার কারণে একজন মানুষ জেল থেকে বের হওয়ার পরে তার ফিলিংসটা যেমন হয়, এই সরকার, নতুন সরকার সামনে আসার পরে বা পতিত সরকার চলে যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে বা ভিন্ন আঙ্গিকে পালাবার পরে আমাদের কাছে সেই ফিলিংসটা আসবে। এবং এই ফিলিংসটা আপনার আমার একার নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা সময় একটা প্রতি বিপ্লবের কথা উচ্চারিত হয়েছে। এর মাঝখানে আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘু ভাইয়েরা আছেন, তাদের মন্দির আমরা পাহারা দিয়েছেন আলেম ওলামা এবং দেশবাসী। এই জায়গা থেকে যেখানে বাংলাদেশে মন্দিরগুলো পাহারা দেওয়া হলো, কোনো মন্দির ভাঙা হয়নি ধর্মীয় কারণে, ঠিক এই সময়টাতে আমরা দেখলাম দেশের বিভিন্ন প্রান্তে কিছু মাজার হামলার শিকার হচ্ছে, কিছু মাজারে ভাঙচুর হচ্ছে। এই বিষয়টাকে আপনি একজন ইসলামী রাজনীতিবিদ হিসেবে ব্যাখ্যা করবেন কীভাবে? মন্দির পাহারা দেওয়া বা ভিন্ন মতাবলম্বী ভাইদের উপাসনালয় পাহারা দেওয়া
আমাদের কর্মীরা, মাদ্রাসা অঙ্গনের শিক্ষার্থীরা, ধর্মীয় লেবাসধারী ভাইয়েরা যারা পাহারা দিয়েছেন, আমি তাদেরকে স্বাগত জানাই জি এবং তাদের এই মনোভাবকে আমি উৎসাহিত করি, অনুপ্রাণিত করি জি এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা পোষণ করি সামনের দুর্গা পূজাতেও। জি এখানে একটা জিনিস উল্লেখ না করলেই নয়, সেটা হলো ইসলাম শান্তির ধর্ম, জি সম্প্রীতির ধর্ম, সৌন্দর্যমণ্ডিত ধর্ম। ইসলামের কোনো একটা দিক বা কোনো একটা সাইট আজও পর্যন্ত কারো আবিষ্কার করা, এমন সাইট, এমন কোনো দিক আবিষ্কার করা কারো পক্ষে সম্ভব হবে না যেই সাইটটাতে কোনো বৈষম্যের দাগ লাগানো যায়। জি ইসলাম আপাদমস্তক, মানে এ টু জেড শান্তি আর সম্প্রীতির শিক্ষা দেয়। পবিত্র কোরআনের একটি আয়াতের মর্মার্থ আপনার চ্যানেলের দর্শক শ্রোতা ভাই বোনদের জ্ঞাতার্থে না বললেই নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। অর্থাৎ তোমরা ভিন্ন মতাবলম্বীদের, অর্থাৎ যারা আল্লাহকে ছেড়ে অন্য কিছুর পূজা অর্চনা করে, উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদেরকে মন্দ বলো না। তোমরা যদি তাদেরকে মন্দ বলো, তারাও অজ্ঞতাবশত ধৃষ্টতা প্রদর্শন করে তারাও আল্লাহকে গালি দিবে, আল্লাহকে মন্দ বলবে। এটা মোটেও কাম্য নয়। তো কোরআনের একটি আয়াতের মর্মার্থ কত সুন্দর, কত চমৎকার, কত সুন্দর শিক্ষা প্রদান করে যে তোমরা ভিন্ন মতাবলম্বীদের উপাস্যগুলোকে মন্দ বলো না। তো আমরা মন্দ বলতে যাবো কেন? আমরা তাদের উপাস্যকে মন্দ বললে তারা তো আমাদের আসল প্রকৃত উপাস্য আল্লাহ নিয়ে কটূক্তি করবে। এই স্পেসটা তো তাদেরকে দেওয়া মোটেও উচিত নয়। ইসলাম সম্প্রীতির শিক্ষা দেয়। এই আয়াত এবং আয়াতের মর্মার্থ তারই প্রকৃষ্ট প্রমাণ বহন করে। সেই জায়গাটাতে আমরা পাহারা দিচ্ছি বা আমাদের কর্মীরা বা ভাইয়েরা পাহারা দিচ্ছে, এটাকে আমি স্বাগত জানাই এবং এই ধারাকে অব্যাহত রাখবার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের আমি দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে। এই জায়গাটাতে আমরা এটাও বলতে চাই যে এটা একটা ট্রাম্প কার্ড। যে কোনো সরকার পরে যাওয়ার পরে বহু রকম কার্ড তারা ইউজ করে এই সরকারকে বেকায়দায় ফেলবার একটা ব্যর্থ চেষ্টা চালাবে। এটা মাথায় নিয়ে নতুন সরকারকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এই যতগুলো কার্ড ব্যর্থ সরকার বা পতিত সরকার বা বিদায় নেওয়া সরকার, অতীত ইতিহাস থেকে যতটুকু বুঝি, যতগুলো কার্ড তারা ইউজ করে তার মধ্যে এটা একটা কার্ড, ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ডটা যেন ইউজ করতে গিয়ে কেউ সফল না হয়, কিংবা ভিন্নভাবে বলতে গেলে কেউ যদি ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার করতে না পারে, রাজনৈতিক পরিস্থিতি যেন ঘোলাটে করে ফেলতে না পারে, এই জন্য শুধু সরকারের একার দায়িত্ব না, দেশপ্রেমিক সকল মানুষের এখানে অতন্দ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করা আমি মনে করি সবার দায়িত্ব। না, এটা তো আছে, কিন্তু মাজার ভাঙ্গার যে বিষয়টা, মাজারের বিষয়টা, থ্যাংক ইউ। মাজার ভাঙ্গার বিষয়টা একটু আলাদা। যে ইসলাম ভিন্ন মতাবলম্বীদের উপাসনালয় পাহারা দেওয়া শেখায়, সম্প্রীতি, সদ্ভাব, সহনশীলতা বজায় রাখা শেখায়, সেই ইসলামও আইন শৃঙ্খলার কথা বলে। মাজারের ব্যাপারে বা মাজার পরিচালকদের ব্যাপারে তাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের প্রশ্ন থাকতেই পারে। এগুলো শিরিকের আড্ডাখানায় পরিণত হয়েছে, এটা বাস্তব। কিন্তু এটাকে হঠাৎ করে রাতের আধারে এভাবে গুড়িয়ে ফেলে দেওয়া, আমি মনে করি আইনকে হাতে না নিয়ে রাষ্ট্রের কাছে সুনির্দিষ্টভাবে দাবি দেওয়া প্লেস করে এটার যৌক্তিকতা বুঝিয়ে তাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, আমি মনে করি আমার দৃষ্টিতে এটা এই মুহূর্তে হওয়া উচিত। মানে আইন নিজের হাতে তুলে না নেওয়া, যৌক্তিক পর্যায়ে আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। এবং শিরিক কি, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে একটা শিরিকের সমাজ কায়েম করা, শিরিকের পরিবেশ কায়েম করা, এটার বিরুদ্ধে জনমত তৈরি করা, এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। যদি জনমত তৈরি করা ছাড়াই আমি কাজটা শুরু করি, তাহলে অনেক মানুষ না বুঝে বলবে এটা তো কোনো দরকার ছিল না। এটা অনেকে মনে করবে ধর্মীয় হানাহানি হচ্ছে, একটা দৃষ্টিকোণ একটা বিষয়। এই জন্য সর্বপ্রথম কাজ আমি মনে করি জনমত তৈরি করা এবং একটা পর্যায়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়া এবং প্রশাসনের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি দেওয়া উপস্থাপন করা, তাদের মাধ্যমে বিষয়টাকে শেষ করা। তারা যখন বুঝতে পারবে যে একটা মুসলিম রাষ্ট্রে এইরকম শিরিকি কর্মকাণ্ড না হওয়া চাই, তখন তারা আমাদের ব্যথা, আমাদের আবেগ অনুভূতির জায়গাটা বুঝতে সক্ষম হবে এবং তারা স্টেপ নিতে আমি মনে করি কৃপণতা করবে না। কিন্তু তা না করে আমরা যদি কোনো
বিশৃঙ্খল কোনো কর্মকাণ্ডের অবতারণা করাই জি। তা জাতির কাছে ভুল মেসেজ যেতে পারে এবং যারা সুযোগের অপেক্ষায় আছে তারা এটাকে কাজে লাগিয়ে ভিন্ন ফায়দাও তারা লুটে নিতে পারে। জি। সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখা উচিত। এটাই আপনার মাধ্যমে বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর রাজনৈতিক কর্মচাঞ্চল্য আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল। তো এই কর্মচাঞ্চল্য এবং রাজনৈতিক কর্মতৎপরতার মাঝখানে ইসলামী দলগুলোর মাঝে একটা ঐক্যের আলোচনা শুরু হয়েছে এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠক হচ্ছে। বিশেষ করে জামায়াত ইসলাম এই ব্যাপারে বেশ অগ্রণী ভূমিকা রাখছে। তো এই ঐক্য প্রক্রিয়ায় কি আপনারা থাকছেন? ঐক্যের প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করি না। আপনি নিশ্চয়ই অবগত আছেন, জমিয়তের ইতিহাস ঐতিহ্য ঘাটাঘাটি করলে আপনি এটা দেখবেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী দেশের অলিকুল শিরোমণি তিনি যখন খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করলেন এবং খেলাফত আন্দোলনের নেতৃত্বে তিনি যখন সামনে নামলেন, আসলেন, তওবার ডাক দিলেন, তখন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে, যেটা আজও রেকর্ডেড এবং রেকর্ডপত্র সংরক্ষিত আছে, যে সংগঠন রাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও জমিয়ত তার কার্যক্রম স্থগিত করে জমিয়ত এই জায়গাটাতে ঐক্যের একটা দৃষ্টান্ত স্থাপন করে। ঐক্যের ব্যাপারে জমিয়ত সবসময় আগ্রহী, ইতিবাচক, দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। কিন্তু মানে আমরা এই জায়গাটাতে দলীয় ফোরামে এখনো পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। আর দলীয় ফোরামের সিদ্ধান্ত ছাড়া জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এককভাবে কেউ কোনো স্টেটমেন্ট দিতেও পারে না, কোনো উত্তর দিতেও পারে না। আপাতত এতটুকু যে ঐক্যের এই গুঞ্জন কথাবার্তা আমরা চারিদিকে শুনছি। বাকি নির্বাচনের ব্যাপারেও একটা ঐক্যমত হওয়া দরকার, যে ইসলামী অঙ্গন থেকে এক ও অভিন্ন একজন মাত্র যেন প্রার্থী থাকে, নির্বাচন কেন্দ্রিক ঐক্য বলা যেতে পারে। এটাও জমিয়ত এখন ভাবার সময় আসছে বলে মনে করছে না। আচ্ছা, কারণ নির্বাচন যে 2-3 মাস পর হচ্ছে এটাও তো এরকম নিশ্চিত না, একটা দীর্ঘমেয়াদী প্রসেসিং এর ব্যাপার। তো নির্বাচনের একটা পরিবেশ তৈরি হোক, জমিয়ত তখন তার দলীয় ফোরামে এটা ডিসকাস করবে এবং সুচিন্তিত আলোচনার মাধ্যমে আমি মনে করি দল একটা সিদ্ধান্তে উপনীত হবে। আপাতত যেহেতু দলীয় ফোরামে এই পর্যায়ে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, সেহেতু আমি এতটুকু, এর বাইরে কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে যে আপনারা যে পথ চলতেছিলেন বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন, সেটার কি অবস্থা? যখন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অনেকটাই সংকুচিত ছিল, তখনও তো আমরা আমাদের মতো করে কার্যক্রম পরিচালনা করেছি। সুতরাং এখন তো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, এখন আরো ভালোভাবে পরিচালিত হবে। তবে বন্যা দুর্গত এলাকায় প্রত্যেক সংগঠনের ব্যস্ত সময় পার করা ইত্যাদি কারণে, আরো কিছু কারণে হয়তোবা আমরা আমাদের মধ্যে কোনো বৈঠকের ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। বাকি আমাদের পারস্পরিক সম্পর্ক আগের জায়গায় আছে, বরং আরো সুগভীর হয়েছে, আরো নিবিড় হয়েছে। তো আমরা পরস্পরের মধ্যে আমাদের ভাবের আদান প্রদান বসে কিংবা ফোনে এটা চলমান আছে। আমরা দেশ পরিস্থিতি, দেশের সার্বিক হাল হাকিকত সব নিয়ে আমরা নিয়মিত পরস্পরের মত বিনিময় আমরা অব্যাহত রেখেছি। ঐক্যের ক্ষেত্রে একটা কথা বলা হয় সবসময় যে হৃদয়ের কাছাকাছি আসা, তার মানে আমরা কি বলতে পারি যে আপনারা পরস্পর একটু হৃদয়ের কাছাকাছি আসছেন? হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ হৃদয়ের কাছাকাছি আছি। হ্যাঁ, তো হৃদয়ের কাছাকাছি আসা এটা যেন বাস্তবিক অর্থে হয়। আচ্ছা, মানে এটা শুধু লোক দেখানো বলা, এরকম এটা যেন মুখের একটা শব্দ না হয় যে আমরা হৃদয়ের কাছাকাছি এসেছি, বরং এটা যদি বাস্তবিক অর্থে হয়, হৃদয়গুলো যদি মানে এক হৃদয়ে পরিণত হয়, তাহলে তো আর ঐক্যের জন্য এত চিল্লির প্রয়োজন কখনোই হবে না। আচ্ছা, সব কিছু শেষে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং ছোটোখাটো মতভেদ ভুলে ঐক্য কি সম্ভব? আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন, হতাশার সাগরে নিমজ্জিত হতে আল্লাহ বারণ করেছেন। শুধু আমরা আশার আলো দেখতে চাই, নিরাশার অন্ধকারে হাবুডুবু খেতে চাই না। নিরাশ কেন হব, হতাশাগ্রস্ত কেন হব? না, এটা তো একটা কথা, কিন্তু ঐক্যের ক্ষেত্রে যে কিছু বাধার কথা যেগুলো আসছে, ছোটোখাটো মতভেদ, তারপরে এই ঐক্যটা একটু সামনে পথ চলছে না, আবার ঐক্যটা নানাভাবে হস্তগত হয়ে যাচ্ছে, এই শঙ্কা, উদ্বেগ একটা থাকেই তো, অনিশ্চয়তা।
ঐক্যের বাধাগুলো যদি চিহ্নিত করা না হয় জি, তাহলে ঐক্য হবে কিভাবে? ঐক্যের বাধাগুলো তো সর্বপ্রথম চিহ্নিত করতে হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ঐক্যের বাধাগুলো আগে চিহ্নিত করে তারপর আমাকে ঐক্যের বাধাগুলো দূর করা সবার দায়িত্ব। চিহ্নিত এবং দূর করা। চিহ্নিত করা এবং দূর করা সবার দায়িত্ব। আচ্ছা, হ্যাঁ, আমাদের মধ্যে জাতি যেটা আমাদের কাছ থেকে আশা করছে, জি, সবাই এক প্ল্যাটফর্মে আসুক, জি, এটা কিন্তু জাতির অনেক দিনের আশা। আশা, হ্যাঁ, এই আশাটা পূরণ হওয়ার পথে অন্তরায়গুলো কি কি? জি, আমি মনে করি একটা সুনির্দিষ্ট রূপরেখা সামনে থাকা উচিত, জি, যে এই রূপরেখাকে অমান্য করা, অবজ্ঞা করা কারো পক্ষে সম্ভব নয়। জি। এরকম একটা শক্তিশালী অবস্থান তৈরি করা উচিত, সেটা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে হোক, জি। সেটা মানে পরিচালিত হওয়ার ক্ষেত্রে হোক, সেটা কার্যক্রমকে সম্প্রসারিত করার ক্ষেত্রে হোক, জি। সর্বক্ষেত্রে আমি মনে করি সুনির্দিষ্ট একটা রূপরেখা জাতির সামনে আসা উচিত, যেই রূপরেখাকে অমান্য করা বা অবজ্ঞা করা জি। সংশ্লিষ্ট কারো পক্ষেই কখনো সম্ভব নয়। এই জায়গাটাতে আসা উচিত। আপনারা তো একসময় বিএনপি জোটের সঙ্গে ছিলেন, ছিলাম। এরপরে জোট ত্যাগ করেছেন। জি, করেছি। ভবিষ্যতে কি বিএনপির সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, জি, হতেও পারে। কারণ এই প্রশ্নটা এই কারণে করা যে বিএনপির সঙ্গে জোট করার পরেই জমিয়তে উলামা ইসলামের সংসদে যে প্রতিনিধিত্ব জি। সেটা নিশ্চিত হয়েছে। জি, এছাড়া জমিয়তে উলামা ইসলামের সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যদি আমরা ব্যক্তি হিসাবে প্রার্থী চিহ্নিত করি, সেই সমস্ত এলাকাতে আমরা দেখেছি জাতীয়তাবাদী ব্লক বা জাতীয়তাবাদী মনোভাবের ভোট বেশি। সেই ক্ষেত্রে বিএনপিকে দূরে রেখে শুধু ইসলামী দল যদি আপনারা একসাথে একটা বাক্স নিয়েও যান, সেটা কি ভোটের মাঠ পার হওয়া সম্ভব? বিএনপি এদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, এই বাস্তবতা তো অস্বীকার করা যাবে না। জি, তো বিএনপির সঙ্গে যদি ভোটের আগ মুহূর্তে ভাবের আদান প্রদানে যদি আমরা একমত হতে পারি, জি, তো আমরা সেই বিএনপির শক্তিকে কাজে লাগিয়ে জি। আমরা ইসলামের শক্তিকে জাতির সামনে উপস্থাপন করার যদি সুযোগ পাই, কাজে লাগাবো। আচ্ছা, আর যদি আমরা মনে করি বিএনপির সাথে আমাদের বিএনপির শক্তিকে কাছে এনে জি। আমার সংসদে প্রতিনিধিত্ব সৃষ্টি করার পথ তৈরি করতে গেলে আমার ইসলামের কোনো সাইড ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা যাব না। যাব না, সেটা তো বিশ্লেষণের একটা ব্যাপার আছে। ব্যাপার আছে, মানে সবকিছু আলোচনার ভিত্তিতে হবে। সবকিছুই আলোচনার ভিত্তিতে। নির্বাচন নিয়ে আপনি এবং আপনার দল আলাদা করে কিছু ভাবছেন? অবশ্যই আমাদের নির্বাচনের প্রস্তুতি রয়েছে। জি, আমরা সারা বাংলাদেশে আসনগুলো চিহ্নিত করেছি, কোথায় আমাদের শক্তি কীরকম। জি, যেখানে আমাদের শক্তি অন্য আসনের চেয়ে একটু বেশি, সেই আসনগুলোকে আমরা আলাদা করেছি। জি, সারা বাংলাদেশে আমাদের কোথায় কোথায় নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, জি, সেখানে আমরা একটা সংকেত দিয়েছি যে তোমরা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সাংগঠনিক তৎপরতা। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেন। জি, তো জমিয়ত উলামা ইসলাম বরাবরই নির্বাচনমুখী দল। আর ভোট যখন চুরি হয় তখন তো জমিয়ত নির্বাচনে যেতে পারে না। জি। এই জন্য আমরা তথাকথিত ডামি নির্বাচনে আমরা যাইনি। যায়নি। এই যে অবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড, সকল দলের সমান সুযোগ, এটা নিশ্চিত হওয়ার পরে জি। দেশে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়েম হলে আমি মনে করি জমিয়ত একটা ভালো ফলাফল করবে এবং জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবার মতো, অর্থাৎ বিজয়ের মালা পরিধান করবার মতো সক্ষম এমন প্রার্থী আমি মনে করি জমিয়তে অনেক আছে। আমরা কি আপনাকে নির্বাচনের মাঠে পাচ্ছি? ইনশাআল্লাহ আশাবাদী। শুধু আমি না, আরও অনেক প্রার্থী আছে, শক্তিশালী প্রার্থী আছে। আমাদের সিলেট জকিগঞ্জ আসনে আমাদের দলের অন্যতম সহসভাপতি হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন শক্তিশালী প্রার্থী। জি। আমি নীলফামারী 1 থেকে ডোমারডিমলা আসন থেকে একজন প্রার্থী। এরকম আমাদের দলে বহু জায়গায় প্রার্থী আছেন। আমাদের সিলেট জি। এবং সুনামগঞ্জ, জি। মৌলভীবাজার, জি। হবিগঞ্জ, এগুলোতে প্রত্যেকটা আসনে আমাদের প্রার্থী দেওয়ার মতো আমাদের অবস্থান রয়েছে। সক্ষমতা আছে। ময়মনসিংহের এতগুলো সিট, জি। বৃহত্তর ময়মনসিংহে আমরা বেশ কয়েকটা আসনে লড়বার মতো সক্ষমতা রাখি। জি। ফরিদপুরে আমাদের প্রার্থী রয়েছে, জি। বিবাড়িয়ায় আমাদের প্রার্থী রয়েছে, নারায়ণগঞ্জে আমাদের প্রার্থী রয়েছে, তারপরে আপনার এই গাজীপুরে আমাদের প্রার্থী রয়েছে, এইরকম নেত্রকোনায় আমাদের প্রার্থী রয়েছে, আপনার কিশোরগঞ্জে আমাদের প্রার্থী রয়েছে। মানে এক কথায় যে জমিয়তের যে আমি মনে করি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জমিয়তের প্রার্থী যে তালিকা, জি। এই তালিকায় আপনি যখন সময় হবে চোখ রাখলে আপনার মনে হবে যে বেশ শক্তিশালী প্রার্থী জমিয়তের কাছে আছে। গুঞ্জন রয়েছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম রাজনৈতিক যে ঐক্যের কথাটা হচ্ছে সেখানে অংশীদার হবে। পত্রপত্রিকায় সংবাদ এসেছে, আপনারও সেই বিষয়ে আপনি দেখেছেন। তো হেফাজত কি ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে পারে? আমি বিষয়টা এইরকম মনে করছি না, জি, এবং করতে চাচ্ছিও না। জি, হেফাজতের আবেদন দেশব্যাপী।
হেফাজত অনেক শহীদের রক্তমাখা সংগঠন। জি হেফাজতের মকবুলিয়ত, গ্রহণযোগ্যতা, ব্যাপকতা অনেক বিস্তৃত। হেফাজতকে নিয়ে এত আবেগ, এত উচ্ছ্বাস, জি সব দলের সব মতের মানুষ হেফাজতের মোহনায় এসে, হেফাজতের ঘরে এসে একমত হয়। এটার মূল কারণ হেফাজত অরাজনৈতিক সংগঠন। জি যখন এই স্বকীয়তা হেফাজত বিসর্জন দেবে বা হারিয়ে ফেলবে, জি তখন হেফাজতের এই গ্রহণযোগ্যতার ব্যাপকতা আমি মনে করি হ্রাস পাবে চরমভাবে। চরমভাবে, হ্যাঁ। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। জি এবং আমি যেই দলে দায়িত্ব পালন করছি সেই দলের অধিকাংশ নেতৃবৃন্দের এই বিশ্লেষণ, যে হেফাজত এই স্বকীয়তা হারিয়ে ফেলবে। হেফাজত অরাজনৈতিক সংগঠন বলেই হেফাজতের এই গ্রহণযোগ্যতা। জি তো যখন হেফাজত এটাকে বিসর্জন দিবে, তখন এই গ্রহণযোগ্যতার এত ব্যাপকতা থাকবে বলে আমি মনে করছি না। আমার ব্যক্তিগত মত, এটা গুঞ্জনেই হতে পারে বা গুজবের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ হতে পারে। আদৌ কোনো বাস্তবতা আছে কি না এটা আমার জানা নেই, যদিও বা আমি হেফাজতের একজন যুগ্ম মহাসচিব। তো এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো নিয়ে হেফাজতের ফোরামে কোনো আলোচনা হয়েছে বা হচ্ছে বলেও আমার জানা নেই। সুতরাং আমার বা আমাদের মত হলো যে হেফাজত অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতকে অরাজনৈতিক রূপেই রাখা দরকার। তাহলে হেফাজতের পথ চলাটা আরো সুন্দর হবে, সুগম হবে, হেফাজতের পথ আরো সুন্দর থাকবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির সঙ্গে। আজকে আলোচনায় অত্যন্ত চমৎকারভাবে, দৃঢ়ভাবে যে কথাটি উঠে এসেছে তা হলো সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলার ঘটনা ঘটেছে। আমাদের সম্মানিত আলোচক জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।